হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল নাম তোরা রাফাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সো আমার ব্যাগ প্যাক করছি, তো অলরেডি আপনারা হয়তোবা বুঝেই ফেলেছেন আমি আবার কোথাও ঘুরতে যাব। সো আমি এবার কোথায় যাচ্ছি? আমি এবার সিলেট যাচ্ছি। সো আমি সিলেটে যাচ্ছি। সিলেটে গিয়ে কোথায় কোথায় ঘুরছি, কি খাচ্ছি অ্যান্ড কি করছি, আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই আপনারা আমার সিলেটের ব্লগ দেখবেন প্লিজ। এই তো আল্লাহর রহমতে আমরা খুব ভোরে সিলেটে এসে পড়েছি। এই তো এখন আমরা রিকশায় উঠলাম, হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আর সিলেটের ভোরের স্নিগ্ধতা উপভোগ করছি। যেতে যেতে সিলেটের চারপাশ, রাস্তাঘাট, পরিবেশ সবকিছু দেখতে আমার কাছে এত ভালো লাগছিল, আমি অনেক উপভোগ করছিলাম সিলেট শহরটাকে। এই ব্রিজটাতে ওঠার পরে আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল নতুন কোনো শহরে এসেছি। আমার খুব মনে হচ্ছিল ইস একটু যদি নেমে দাঁড়াতে পারতাম, বাট খুব ভোর ছিল, তাছাড়া একটু টায়ার্ডও ছিলাম, তাই আর নামা হয়নি। সিলেট শহরটা সত্যিই অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আর সিলেট শহরের অনেক কিছু দেখার আছে, এই জন্যই সবাই আসলে সিলেটকে সেকেন্ড লন্ডন বলে। এই তো দেন আমরা হোটেলে চলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বের হয়ে যাই। আরেকটা কথা, আমি এই ব্লগে হোটেল সম্পর্কে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না। আমি নেক্সট আরেকটা ব্লগে হোটেল সম্পর্কে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে নাস্তা করতে এসেছি। রেস্টুরেন্টের নাম ছিল জলপাই রেস্টুরেন্ট। আমার কাছে অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটা বেটার মনে হয়েছে। আমরা নাস্তা করতে বসেছি। এখানে তেমন কোনো সকালের পরোটা বা অন্য কিছু ছিল না, আর এখানে বিরিয়ানি আর খিচুড়িটা ছিল। সকালে তো আর বিরিয়ানি খাওয়া যায় না, তাই চিকেন খিচুড়ি অর্ডার করেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে 1 প্লেট খিচুড়ি অনলি 60 টাকা। আমার কাছে খুব অবাক লেগেছে, আর টেস্টটাও কিন্তু খারাপ ছিল না, আমার কাছে ভালোই লেগেছে। দেন আমরা নাস্তা করে হোটেলে চলে যাই, গিয়ে একটু রেস্ট নিই, দেন ফ্রেশ হয়ে আমাদের হোটেলের সামনেই মাজার ছিল, ফার্স্টে আমরা মাজার জিয়ারত করতে এসে পড়েছি। আমরা বেশ কিছুক্ষণ মাজারে ছিলাম, মাজারের চারপাশ ঘুরে দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। আমি 2 বছর আগে সিলেটে এসেছিলাম বিয়ের পরপর শাশুড়ির সাথে। ঠিক 2 বছর পর আবার আসলাম। আমি মাজারে ঢুকে ফার্স্টে কোনো ভিডিও করি নাই, বাট সবাই দেখছিলাম বাহিরের অংশ, কম বেশি সবাই ছবি তুলছে, তার জন্য আমিও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আবার এটা নিয়ে ভুল বুঝবেন না, আমি যা করেছি বাহিরের অংশটুকুই ভিডিও করেছি। যেহেতু আমার এই ব্লগে মাজারের ভিডিও অ্যাড করেছি, তার জন্য আমি এই ব্লগে কোনো এক্সট্রা কোনো মিউজিক বা গান অ্যাড করি নাই। আমরা দুজন দাঁড়িয়ে কবুতরগুলোকে দেখছিলাম। আমার এখানে দাঁড়িয়ে কবুতর দেখতে খুব ভালো লাগে, আর এই কবুতরগুলো জালালি কবুতর নামে পরিচিত। সিলেটের এই মাছগুলোর সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এই মাছগুলোর নাকি অনেক বয়স, তাই শুনি আমি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবসময় মাছগুলো দেখি, সিলেটে আসলে কবুতর মাছ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আর ভাবি আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আলহামদুলিল্লাহ।
আমি আমার সিলেটের ঘোরাঘুরির প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা ব্লগ করে দিব। সো প্লিজ আপনারা প্রত্যেকটা ব্লগ অবশ্যই দেখবেন। এই তো এখানে সম্পর্কে তেমন কিছু আর বলার নাই, আর বলার কিছু থাকতেও পারে না। আমি দেখছিলাম চারপাশ, আমার কাছে খুব ভালো লাগছিল। আপনাদের সাথেও সব কিছু শেয়ার করেছি, ভিডিও করে যতটুকু পেরেছি। মাজার একটু পাশ দিয়ে গেলেই এই জায়গাটা দেখা যায়। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি কখনো যান ঘুরে আসবেন, ভালো লাগবে। আরেকটা কথা, আমি যেহেতু একদমই নতুন ব্লগ করছি, আমার অনেক কিছু ভুল হচ্ছে বা হবে। সো আপনারা প্লিজ আমার ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার সিলেটের ফার্স্ট ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা না বললেই নয়, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার হব। আজ আর না, আল্লাহ হাফেজ।